একজন না কোটি কোটি ছেলে লাইলাকে কেড়ে নিতে চায়, এটা সারা বাংলাদেশ জানে। আমি মনে হয় তাহলে ওই কোটি মানুষের বাইরে আছি, আর মনে হয় আমি বাংলাদেশে নাই, আমি মঙ্গল গ্রহে আছি। কারণ আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমিও তো হয়তো জানতাম যে ওরা পুরো দেশের মানুষ চায়, ওরা যে কোটি কোটি মানুষ চায় এটা তো আমি আগে জানতাম না। এখন কি আমার কোনো দোষ হবে, পাপ হবে যদি আমি বাংলাদেশে থাকি এগুলো না জানি? अच्छा ठीक है বায়োটিক অর্ডার ফিল হাতে নিয়ে ঘুরতেছে নাকি, তাও আবার 3-1 মান। মেহেদি শুভ, তুমি এতদিন পর বসুন্ধরা কেন? সাংবাদিক পাগল নাকি, দেখতেছে হাতে ব্যাগ, তার মানে জায়গা কিনতে আইছিল। बड़ा हरामी हो बेटा। আর কারো সাংবাদিক বলতেছে এটা হলো টিকটক, আর এক পাগল আরেক পাগলটা চাপা পাঁচের সাথে প্রশ্ন করতেছে। একে তো করছে বুড়া বেটের বিয়া, তারপর যে চাপা মার ওর তো বাংলাদেশে লাথিতে বাইকের দনছি। আমি মেহেদি শুভ ভাইয়া এতদিন দেশের বাইরে ছিলাম, নেদারল্যান্ড। মনে হয় নেদারল্যান্ড গেছিল মানুষের বাথরুম পরিষ্কার করতে। কালকে রাতেই ফ্লাইটে বাংলাদেশে এসে পৌঁছেছি, আসার পরেই আমি আজকে একটু সময় পেয়ে বসুন্ধরায় চলে আসছি, কারণ আমি বসুন্ধরা যমুনা ছাড়া তেমন একটা মার্কেট করি না। মনে হয় নিতা আম্বানির সাথে মুকেশ আম্বানি পরকীয়া করার পর যে সন্তানটা জন্ম হয়েছে এটা হলো মেহেদি শুভ। এটা বললাম কারণ মুকেশ আম্বানি নিতা আম্বানি ছাড়া এত বড় লোকের মতো শপিং কেউ করতে পারে না, কারণ বসুন্ধরাতে এত আমরা আমাদের মতো গরিব মানুষ কখনো যায় না, শপিং ও করে না। কারণ মুকেশ আম্বানি বিল গেটস সবসময় করে এখান থেকে বড় লোক মানুষ। তো ভাই তুমি কত টাকায় শপিং করলা? একদমই সামান্য শপিং করেছি 3,82,000 টাকার। মনে হয় নেদারল্যান্ড যায় মানুষের বাথরুম পরিষ্কার করে ভালো টাকা ইনকাম করেছে, না হলে এরকম চাপা ভাই কে মারে ভাই? চাপা মারার তো একটা লিমিট আছে, ওই তো লিমিট ক্রস করে লাইছে। ওই যে চাপা মারছে 3,82,000 টাকা শপিং করেছে, তার মানে একটা জায়গার দাম মনে হয় 1.5 লাখ টাকা পড়ছে। আমি মৌজাই কিনছি 2 লাখ টাকা, নিজের মৌজা যেটা পড়ি। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি কইছিলাম 1.5 লাখ টাকা মনে একটা জায়গার দাম, তা দিয়েও তো অন্য কিছু কিন্তু মৌজা কিন্তু 2 লাখ টাকা, তার মানে ওটা জায়গা তো মনে হয় 5-6 লাখ টাকা হয়ে যাবে। লাইলার ছেলে এত টাকা পাইলো কিনা ভাই? চাপা যে মারে, চাপা মারার লিমিটটা ক্রস করে লাইলার ছেলে জামাই থেকে ছেলে হয়ে গেছে। बड़ा हरामी हो बेटा। মামুন যদি আমার কথাই ঠিক না হতে তুমি পারে, এত কথা পেঁচাও কেন? আমার কথা হচ্ছে মামুন যদি সোজা কথাই ঠিক না হয় তাহলে ওকে একেবারে দেওয়ালে পিঠ ঠেকাই ঠিক করতে হবে। তো দেওয়ালে পিঠ থেকে ও কিন্তু ঠিক হয়ে গেছে। দেওয়ালে পিঠ ঠেকানো আবার ঠিক হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু ভিডিওর কোয়ালিটিও কিন্তু উন্নতি হয়েছে। আর তোর সাথে থাকতে পারে যে কোয়ালিটি আর ভিডিও আছিল এখনকার তার চেয়ে দ্বিগুণ উন্নতি হয়েছে ভিডিওর। মামুন ইদানিং অ্যাকশন ফিল্ম বা মুভির দিকে একটু ফোকাস করতেছে, এই ধরনের ভিডিও বানায়, কিন্তু লাইলার যে ভিডিও ধরন ভাই ওর দেখলে তোমার রাগ উঠে যায়। আর লাইলার জামাই উন্নতি হয়েছে কিন্তু ওর ভিডিও কোনো সময় উন্নতি হতে পারতেছে না। ও সরি, ওর জামাই উন্নতি হবো কেমনে? ওর জামাই তো 2 দিন পর পরে চেঞ্জ করে। লাইলা তোমাকে এখন পর্যন্ত কি কি জিনিস দিয়েছে? লাইলা আমাকে স্নেহ দিয়েছে। বাচ্চা ছেলে হিসেবে স্নেহ দিয়েছে নাকি নিজের সন্তান ভেবে স্নেহ দিয়েছে? কোন? আমার তো মনে হয় নিজের সন্তান ভেবে স্নেহ দিয়েছে, কারণ মেয়েদের বয়স লাইলার সন্তানের সমানই, আরো ছোটই হবে, নাতি নাতির সমান হবে, তাও আমি মনে করেন সন্তানের মতো বানিয়ে দিছি। এককালে মামুনকে নিজের সন্তানের মতো ভেবে ফিটা খিলাইছে, এখন খেলা মেহেদি শুভকে কোলে বসে ফিটা, তাও আবার নিজের বুকেরটা। যাই হোক, যারা যেটাই খিলাক সমস্যা নাই, কিন্তু এই সারা বদ্ধ পড়লায় যে এত চাপা মারে, চাপা মারার কি হবে? নেদারল্যান্ড থেকে বাথরুম পরিষ্কার করে কোটি কোটি টাকা কামায় এসে হেরা বাংলাদেশে 1.5 লাখ টাকা জায়গা কিনে। আপনি এতগুলো জার্নালিস্টের সামনে আপনি ইন্টারভিউ দিচ্ছেন, আপনি গায়ে হাত দিয়ে রাখতেছেন, আপনি চুলের গ্রান নিচ্ছেন, দিবেই না কেন? পাবলিক আসলে এগুলোই চায়। একটা টিভি মারাক দেখেন বলে আপনার ভিডিও ভাইরাল ফরি হতে, যদি একটা টিভি মেরা দেয়, যদি আর কোনো কিছু করে দেয়, তার মনে করেন ভিডিও ভাইরাল। পাবলিক আর চাওয়া যেগুলো ওরা এগুলোই করতেছে আর কি। 2 দিন পরে দেখবেন ওদের লিঙ্কও ভাইরাল হয়ে গেছে। ছিলাম আপনার এই মুহূর্তে চলে আসছেন, এখনো তো আপনি গায়ে হাত দেওয়া। এটা হচ্ছে পাবলিক ডিমান্ড। আপু আপনি ওই ল দেখো লাইলা নিজে বলতেছে এগুলো পাবলিক ডিমান্ড। পাবলিক তার অনেক কিছু ডিমান্ড আছে, 2 দিন পরে লিঙ্ক ভাইরাল করে দিতে বলবে, লিঙ্কটা ভাইরাল করে দেন, আর পাবলিকের ডিমান্ড হবে বেশি, অনেক চাহিদা হবে, তো ভাইরাল হয়ে যাবেন আপনারা। আর তো মনে করেন যে এই রিস্টা না দেওয়ার মতো লাখ লাখ ডলার কামাইতে পারেন, কোটি কোটি ডলার কামাইতে পারেন, বাংলাদেশ 8 নম্বরে আছে, আপনারা মনে করেন 1 নম্বরে চলে আসতে পারবে। ও নো, আমি ওদেরকে আপনি করে বলতেছি, ওরা তো তুই বলার যোগ্য না। যাই হোক গাইস, আপনি মনে করেন সামনে কার নিয়ে ভিডিও দেখতে চান এটা কমেন্ট করে দেন। এদের নিয়ে আর ভিডিও বানাইতে চাই না, কথা বলতে চাই না। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, ফলো ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ, গুড বাই।